নমস্কার, রাহি বাংলা থেকে আমি সুভাশিস। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি একটু দেখুন। ভিডিওটা একেবারেই রাজনীতির বাইরে। এই ভিডিওটা একটু দেখে নিন আগে। আগুন ছাড়তে বলো না, কেন করছো বাবা? ওদের লাগছে তো। পেছনে থাকবি না, পেছনে থাকবি না, গাড়ির 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 পেছনে থাকবি না। দেখ এখন কেমন কষ্ট পাচ্ছি। কেন হচ্ছে? মরি আমি। দেখলেন আপনার ভিডিওটা? একটু যদি না বুঝতে পারেন আরেকবার রিভার্স করে দেখুন। একটা বাচ্চা ছেলেটা পর্যন্ত গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবেন, বারবার বলছেন ওর তো কষ্ট হবে, ওর তো লাগবে। আর বড়রা কি করছেন? হুলা দিয়ে। হুলাটা কি? হুলাটা হচ্ছে এই তীরের মধ্যে আগুন জ্বালিয়ে হাতিটিকে বিদ্ধ করা হয়েছে। দেখছেন জ্বলন্ত অবস্থা, পিঠের উপর সেই আগুন জ্বলছে। এমন অত্যাচার করা হলো, হাতিটি তাড়ানোর নাম করে এমন অত্যাচার করা হলো যে হাতিটি পরদিনে মারা গেল। কেন আমার এই বলা এই কারণেই, হাতিটিকে তো বনে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। আপনারা দেখছেন আরও দুখানা হাতিকে বনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হাতিটি অ্যাকচুয়ালি অন্তঃসত্ত্বা ছিল। এই অন্তঃসত্ত্বা থাকার জন্য সে ধীরে ধীরে যাচ্ছিল। তার উপর অত্যাচার করে তাকে মেরে ফেলা হলো। এই মেরে ফেললেন সাধারণ মানুষ। এই মারার থেকে সাধারণ মানুষ আগে যখন এইখানে হাতি আসেন তার নিয়ম অনুসারেই তারা ফরেস্ট অফিসারদের খবর দিয়েছেন। 2 জন ফরেস্ট অফিসারও এসেছেন, কিন্তু কি করলেন তারা ফরেস্ট অফিসারের সামনে যখন এগুলো ছোড়া হচ্ছে, হুলাগুলো ছোড়া হচ্ছে, সেগুলো তারা বারণ করলেন না। তাদের সামনেই এই কাণ্ড করা হলো। গত 15ই আগস্ট এই কাণ্ড করা হয়েছে। যখন হাতিটি এই অবস্থায় অসুস্থ হয়ে পড়লো, সেখান থেকে ওই কিছু যারা পশুপ্রেমী আছেন তাদের চাপে ওই হাতিটিকে নিয়ে যায় ফরেস্ট অফিসাররা। নামমাত্র চিকিৎসা করে পরের দিন হাতিটি মারা যায়। চিকিৎসার গাফিলতির অভিযোগ। তারপর ওখানের পশুপ্রেমীরা যখন এটা নিয়ে, ঝাড়গ্রামের পশুপ্রেমীরা যখন এটা নিয়ে প্রতিবাদ করলেন, তখন এই দুইজন হুলা পার্টির সদস্য, ঝাড়গ্রামের একজন হচ্ছেন অজয় মাহাতো আর একজন হচ্ছে দীপক মাহাতো, এদের জায়গায় দুজনের জায়গায় বাড়ি, তাদের গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হলো। এই গ্রেপ্তার নিয়েও সমস্যা। যে ফরেস্ট অফিসারদের সামনে এই ঘটনা ঘটলো তারা এটা বাধা দিলেন না কেন? তাদের সামনে এই ঘটনা ঘটার কারণে তাদের প্রশাসনিক দপ্তর এই 2 অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টে এই তাদের অভিযোগের ভিত্তিতে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়। ওখানকার যারা পশুপ্রেমী তারা প্রতিবাদ করছেন এই বলে যে এদের অভিযোগের ভিত্তিতেই আবার এদের গ্রেপ্তার করা হলো। ওনাদের কি শাস্তি হলো? ওনাদের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ব্যাপারটা। একটা হাতি, একটা অন্তঃসত্ত্বা হাতির প্রাণ গেল। ভাবতে পারেন? হ্যাঁ, না ভাবতেই পারেন। যারা পশুদের উপর অত্যাচার করতে ভালোবাসি তাদের হয়তো কিছুই যায় আসে না, কিন্তু সত্যি ভেবে দেখুন তো, এই হাতিরা জঙ্গল থেকে কেন এই লোকালয়ে উঠে আসছে বারবার? কেন? এরই প্রতিবাদে কলকাতায় হাতিবাগানে স্টার থিয়েটারের সামনে এই প্রবল বৃষ্টিতে 24 তারিখে মিছিল ছিল, 24 তারিখে এদের প্রতিবাদ সভাও ছিল। 24 তারিখে দেখেছেন SFI-DOF-এর লালবাজার অভিযান ছিল। প্রচণ্ড জল, যে বৃষ্টি আমরা সামালতে পারছি না, আমাদের ইনস্ট্রুমেন্ট সব ভিজে গেল, হাঁটু অবধি প্রায় জল। আপনাদের দেখিয়েছি, পারলে দেখে নেবেন কি জল ছিল। তারপরে আবার শিক্ষক সংগঠনে তাদের একটা বিশাল ডাক দিয়েছিল আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে। তাদের ডাক ছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত, আর SFI-DOF-এর ডাক ছিল কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযান। প্রবল বৃষ্টিতে দেখেছেন যে শিক্ষকরা আরজি করের হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাক দিয়েছিলেন। সেই দিন উই আর দ্য কমন পিপল এই নামে শহরের একটি সংগঠন হাতিবাগান স্টার থিয়েটারের সামনে প্রতিবাদে আয়োজন করে। এই প্রতিবাদে তারা বিভিন্ন বক্তব্য রেখেছেন। সেটা তো তাদের বক্তব্য আমি আপনাদের ডাইরেক্ট শোনাবো, মানে আমি ভিডিও দেখাবো। কণ্ঠহীনদের কণ্ঠস্বর হন। আর ঝাড়গ্রামেও প্রতিবাদ হয়েছে। সেই প্রতিবাদের স্লোগান ছিল হাতিও বাঁচুক, মানুষও বাঁচুক। প্রতিবাদ। সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদের আগুন উঠছে, প্রতিবাদের ঢেউ উঠছে। কোথাও মানুষকে মেরে ফেলা হচ্ছে নৃশংসভাবে, কোথাও পশুদের মারা হচ্ছে নৃশংসভাবে। কেন? কী আনন্দ পাচ্ছেন আপনারা? নৃশংসতার এক জঙ্গলি জানোয়ারদের মতো। আপনারা বিশ্বাস করবেন কি? দেখবেন খেয়াল করে, জঙ্গলি জানোয়ার আমরা বলি বটে,
কিন্তু সব পশু কিন্তু মানুষদের উপর আক্রমণ করে না। বেঁচে থাকার তাগিদে তারা তাদের হয়তো খাবার খায়, আমরাও বেঁচে থাকার তাগিদে বিভিন্ন পশুকে মারি, সেটা বেঁচে থাকার জন্য তাগিদে তারা এক পশুকে হত্যা করে। দেখবেন না অকারণে কোনো ওদের জাতের মধ্যে কোনো ঝগড়া করছে বা করছে, সেটা খুব একটা ওইভাবে নেই। একটা বেড়াল রাস্তায় শুয়ে থাকবে, দেখবেন গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে। একটা কুকুর তার উপর ইট ছুটছে। আরে নানা ঘটনা ঘটছে। কেন? আইন নেই বলে। দেশে আইন আছে, আইনের প্রয়োগ নেই। যে আইনের প্রয়োগ নেই বলেই হয়তো আজকে আরজিকর হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটে, এই নৃশংস হত্যাকাণ্ড। হাতিটাকেও দেখলেন কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার উপর তীর বেঁধে, তার উপর আগুন দিয়ে পুড়িয়ে। কি ভাবুন তো একবার, আমরা সামান্য একটু আগুনের হালকা লাগলে আমরা কিভাবে দহন অনুভব করি। সেখানে একটা তীর দিয়ে আগুন জ্বালিয়ে সেখানে তীর ছোড়া হয়েছে, তীরের মধ্যে আগুন জ্বালিয়ে সেখানে তীর ছোড়া হচ্ছে। কি যন্ত্রণাদায়ক হয়ে হাতিটি মারা গেল। এবং সেখানে নামমাত্র চিকিৎসা, এই চিকিৎসার উপরেও তো ক্ষোভ আছে, এই চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো রকম চিকিৎসাই হয়নি। যারা প্রতিবাদ করছেন তারা বলছেন নামমাত্র চিকিৎসা করে হাতিটিকে মেরে ফেলা হলো। আর যারা গ্রেপ্তার হলেন এবং যখন প্রতিবাদের ঝড় উঠছে, প্রতিবাদ করছে, তখন সেই বনকর্মীরা যারা ওখানে হাতিটিকে যন্ত্রণা দিচ্ছিলেন, সেখানে বনকর্মীরা উপস্থিত ছিলেন, বনকর্মীর অফিসাররা উপস্থিত ছিলেন, তাদের সামনেই এই তীর ছোড়া হয়। এই তীর ছোড়া, আগুন দিয়ে তীর ছোড়া কিন্তু একদম নিষিদ্ধ। অনেক দিন আগেই এইগুলো নিষিদ্ধ হয়ে গেছে, তারপরেও তারা এই তীর ব্যবহার করছেন। এখানে তো তাদের শিক্ষা দেওয়া হয় যে জঙ্গল থেকে যদি লোকালয়ে হাতি চলে আসে তাদের কিভাবে তাড়ানো হবে, তাদের প্র্যাকটিস করানো হয়, শিক্ষা দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংয়ের ব্যবস্থা কি নেই? প্রশ্ন উঠছে। ভুলে গেলেন তারা তো করেন এগুলো। তাহলে কিসের জন্য এই উন্মাদনা, কিসের জন্য এরকম? তিনখানা হাতি ছিল, সেই তিনখানা হাতির মধ্যে দুখানা চলে যেতে পেরেছিল, কারণ একটা হাতি ছিল অন্তঃসত্ত্বা, সে যেতে পারেনি, সে আটকে গেল। সে ধীরে ধীরে তারা তাকে এইভাবে মেরে ফেললো। যারা গ্রেপ্তার হলো প্রতিবাদের কারণে, যারা গ্রেপ্তার হলো, সেও আবার অদ্ভুতভাবে তড়িঘড়ি করে দুজনকে টেনে নিয়ে চলে গেলেন প্রশাসন। এবং যাদের নিয়ে গেলেন তারা সেই দুইজন অফিসার, যে বনকর্মীর অফিসার বা বন দপ্তরের অফিসার ওখানে উপস্থিত ছিলেন, তাদের অজুহাতে, তাদের বলাতেই এই অজয় মাহাতো এবং দীপক মাহাতো নামে দুই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়। এই অ্যারেস্ট করা নিয়েও তাদের মধ্যে নানা গুঞ্জন আছে যে এরা নাকি প্রকৃতপক্ষে দোষী না। সব জায়গায় কি ধামাচাপা দেওয়ার একটা লক্ষণ, এই লক্ষণ অনবরত দেখা যাচ্ছে। আর পশুপ্রেমীরা যারা এই প্রতিবাদে ঝড় তুললেন, এই প্রতিবাদে তাদের কিছু দাবি তারা সামনে রেখেছেন। যে দাবিগুলো হচ্ছে, বারবার লোকালয়ে হাতি চলে আসছে, তাদের তাড়ানোর ব্যবস্থা, যে প্রশিক্ষণ দেওয়া হয়, তার জন্যে তারা প্রতিবাদে তারা এই আওয়াজ তুললেন যে তাদের কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে একটা দল, প্রতিনিধি দল বা পরিদর্শক দল পাঠানো হোক। তারা সেখানে পরিদর্শন করে দেখুন যে কি প্রবলেম, কেন বারবার হাতি তাদের লোকালয়ে চলে আসছে, এবং লোকালয় থেকে যে কারণে চলে আসছে সেই হিসেবগুলো রিপোর্ট একদম প্রকাশ্যে আনা হোক যে না, প্রকাশ্যে না জানলে সেগুলো মানুষের সামনে পৌঁছাবে না। মানুষকে তাদের সেই পরিধি বাড়াতে হবে যে কেন হাতি চলে আসছে, এবং চলে আসার পরে তাদের কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কেন প্রশিক্ষণের এত গাফিলতি। এই দাবি তারা রাখছেন, আরও দাবি রাখছেন। যে দাবি আপনারা জানেন, জঙ্গলমহলে হাতি আমাদের দিকে আসে নাকি আমরা জঙ্গলমহলে ঢুকে পড়ছি। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে, কেটে ফেলার জন্য আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাতে আমাদের ক্ষতি হবে, শুধু জীবজন্তুদের ক্ষতি হবে না। জীবজন্তুর লোকালয়ে চলে আসছে খাদ্যের অভাবে, তাদের যে জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে, তারা চলে আসছে আমাদের এখানে মানুষের লোকালয়ে খাবারের খোঁজে। অকারণে তারা যেখানে সেখানে আসে না। দেখবেন আচ্ছা, গভীর জঙ্গলের হাতিরা কি চলে আসছে নাকি? পথ ভুলে কখনো কখনো আসে, সেটা অন্য কথা, কিন্তু দেখবেন সচরাচর তারা আসে না। জঙ্গলের মধ্যে দিয়ে আমরাই পথ তৈরি করেছি আমাদের আনন্দ করার জন্যে, বা যে কারণেই হোক। এগুলো বুঝতে হবে মানুষকে। উত্তরবঙ্গের জঙ্গল কেটে ফাঁক করে দেওয়া হচ্ছে। পশুরা বাঁচবে কোথা থেকে? সেখানে বড় বড় রিসর্ট তৈরি হচ্ছে। আমরা বড় বড় শহরে বসে বড় বড় কথা বলি, সেই তারা কিভাবে থাকবে? পুরুলিয়াতেও, ঝাড়গ্রামে বিভিন্ন জঙ্গল ফাঁকা করে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে সেই প্রতিবাদকে দমিয়ে দেওয়া হচ্ছে, কারণ প্রশাসন এখানে সরাসরি নিযুক্ত আছে।
প্রতিবাদ বড় না হলে এই জঙ্গলকে আপনারাও বাঁচাতে পারবেন না। জঙ্গল একসময় ধ্বংস হয়ে যাবে, পশুরা আপনার লোকালয়ে ঢুকে পড়বে, তারপর পশুদের আপনারা হত্যা করবেন। গাছ ধ্বংস হয়ে যাবে তো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। আমরা বাঁচবো কী করে? রোগ, নানা রকম প্রবলেম তৈরি হবে। আপনারা প্রত্যেকেই জানি গাছ একটা প্রাণ, সেই গাছকে ধ্বংস করা হচ্ছে। কথার কথা শুধু গাছ প্রাণ, গাছ প্রাণ, গাছকে কেটে ফেলে দেওয়া হচ্ছে, আর গাছ নাকি প্রাণ, গাছ আমাদের একটা প্রাণ। এই সব তাজ্জব লাগে না? কীরকম একটা বোকা বোকা শব্দ সব ব্যবহার করে এরা। যারাই বলেন তারা বড় বড় করে ব্যানার দেন, বড় বড় করে টাকা খরচা করেন, গভর্নমেন্ট পাবলিকের টাকা খরচা করে, আর সেগুলোকে গাছগুলোকে ধ্বংস করেন। নমস্কার, রাই বাংলা থেকে আমি শুভাশিস। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রিপশন করবেন। কোনো খবর থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন 8584861770, 8584861770। কনফিউজ হয়ে গেছিল, তাই তারা নিজেদের রাস্তাটাকে চিনতে না পেরে লোকালয়ে ঢুকে পড়ে এবং দুর্ভাগ্যবশত একটা মানুষ পদপিষ্ট হয়ে যায়। কিন্তু সেখানে ছিল ওয়াইল্ড লাইফ ফরেস্টের যারা অফিসার, তারা কি করছিল? প্রশাসনের দিকে বারবার আঙুল উঠছে তাদের অক্ষমতা নিয়ে। তারা কি করছে? হাতি তো বারবার লোকালয়ে ঢুকে পড়তে পারে, যেহেতু আমরা তাদের জায়গাটা দখল করেছি তাই বলে তাদেরকে মারতে হবে। কে খবর দিল উপজাতিদের যারা শালাকা বিদ্রোহ করে তাদেরকে মারলো? এটা কি ধরনের অত্যাচার চলছে? প্রশাসন কি করছে? এ ধরনের অন্যায় অবিচার মেনে নেওয়া যায় না। আমরা বাঁচতে পারবো না এভাবে। শুধু মানুষ কখনো পৃথিবীতে বাঁচতে পারে না, সমস্ত জীব সমস্ত জিনিসই পরিবেশের একটা অঙ্গ। সবাইকে নিয়ে আমরা বাঁচবো, একা মানুষ কখনো বাঁচতে পারবো না। যতদিন আমরা এটা বুঝতে পারবো আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। পরিবেশের এলিমেন্ট গুলো যতদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকবে, রাস্তায় কুকুর দেখলে ঢিল মারা, কিছুদিন আগে একটা হাতিকে খাবারের মধ্যে বোন দিয়ে দেওয়া হয়েছিল। কারা করছে? তাদের মানসিকতা কি? তারা মানুষ, দেখতে মানুষের মতো হতে পারে কিন্তু তাদেরকে মানুষ বলে মনে করছি না আমরা। এই অন্যায়ের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করার জন্য। আমি সেই মধ্যম গ্রাম থেকে এখানে এসেছি মানে এই প্রতিবাদ করার জন্য। আপনারা চাই আমাদের সবার উচিত এই আমাদের যে পশু রয়েছে সেই পশুর জন্য আজ হাতি রয়েছে, কাল হরিণ হবে, তাই এই পশুদের জন্য আমাদের সবার উচিত সংঘবদ্ধ হয়ে যে উই আর জাস্টিস। আমার বাড়ি করতে পারছি, আমি এখানে ফ্ল্যাট করছি, ওখানে ফ্ল্যাট করছি, আমার 14খানা 15খানা ফ্ল্যাট আছে, কিন্তু একটা বাঘের সেই সুন্দরবনের জঙ্গলটাই তার আশ্রয়। সে আজকে খেতে পারছে না, তার গ্রামে ঢুকে সে ফ্ল্যাট বানাচ্ছি, আমি রিসোর্ট বানাচ্ছি, কিনা আমি পর্যটকদের নিয়ে যাবো, ওখানে আমরা বাঘ দেখবো। আরে তারা কোথায় থাকবে? তারা তো মূলত খাবারের জন্য গ্রামে ঢুকে পড়ছে। তাদের কোনো অন্যায় নয়, অন্যায় হলো এই মানুষ জাতি। আমি নিজের মানুষ হয়ে আমি লজ্জায় উঠতে হতে পারি না এই ঘটনার ভয়। এই মা হাতিটি এটিও একটি মহিলা ছিল, এর গর্ভে একটি বাচ্চা ছিল, তাকে এইভাবে নৃশংসভাবে মারা হলো। তার জন্য কি রাস্তায় মানুষের নেমে একটুখানি প্রতিবাদ করবার জন্য নাগাল বেলায় সময় হচ্ছে না? যারা মেরে ফেলছে তারা নিশ্চয়ই নিজেদের মানুষত্বের দিকটা পরিচয় দিচ্ছে না, আমরা তাদের মানুষ হিসেবে গণ্য করি না। কারণ মানুষ আর রাক্ষসের মধ্যে তাহলে কোনো প্রবলেম ডিফারেন্স থাকে না। একটা রাক্ষস ছেড়ে নিজের শখের জন্য স্বীকার করতে থাকে, মানুষের সেই পর্যায়ে চলে যায় তাহলে মানুষের মানুষত্ব হারিয়ে ফেলবে। তো একটাই কথা মনে রাখা উচিত, আমি আবার স্বামীজির কথা বলবো, জীবে প্রেম করে যেই জন সেই ঈশ্বর।